নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, ছোটদের জন্য রইল অনেকটা আদর ভালোবাসার আশীর্বাদ। চলে এলাম কাকলির ক্যানভাসের একটি নতুন পর্বে। প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেকটা দিন গ্যাপ হয়ে গেছে, যার জন্য ভিডিওটা দিতে আমার নিজেরই খুব লাগছে যে প্রত্যেক দিন বিশ্বাস করো চেষ্টা করি আজকে একটা ভিডিও দিতেই হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কোথা দিয়ে যে সকাল থেকে রাত হয়ে যাচ্ছে টেরই পাচ্ছি না। এত কাজের চাপ, কি জানি কি কাজ করি সারাদিন ধরে, এত কাজের চাপ, তো সংসারের কাজের চাপের চোটে আমি একদমই করতে পারিনি, কিন্তু তবুও তার মধ্যে আমি আজকে একটু সময় করে ফেলেছি যে আজকে আমাকে দিতেই হবে। তো চলে আসছি ঘটনাতে। আজকের ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি একজন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং তিনি তার ট্রান্সফারেবল জবের মধ্যে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়ান। তার মধ্যে একবার তাকে যেতে হয়েছিল হলদিয়াতে, আর সেই হলদিয়াতে গিয়ে তার একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল এবং সেই অভিজ্ঞতা তিনি এখনও চোখের সামনে যেন দেখতে পান। তো তার সেই অভিজ্ঞতাই আমি শেয়ার করতে চলেছি। তো যে ভদ্রলোক এই ঘটনাটি শেয়ার করেছেন তিনি বলেছেন যে তিনি পারাদ্বীপে, অসমে এবং মুম্বাই বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ঘুরে বেরিয়েছেন, তার মধ্যে হলদিয়াতে গিয়ে তার একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। তো তিনি ওখানে পৌঁছলেন এবং পৌঁছবার পর উনি যে বাড়িটাতে ছিলেন সেই বাড়িটা ছিল 3 তলা এবং 3 তলার একটা বিশাল বড় ছাদ ছিল, আর সেই ছাদের ঘরে তিনি জায়গা পেয়েছিলেন, কারণ তিনি যখন সেখানে পৌঁছেছিলেন তখন কোনো ঘর খালি ছিল না। 3 তলার যে ঘরটা তিনি ভাড়া নিয়েছিলেন সেই ঘরটার ছাদটা ছিল বিশাল বড়, আর আশেপাশে আর কি ঘর, কটা ঘর তা তিনি জানতেন না। তিনি তাড়াহুড়ো করে এসেছিলেন। তো সেই দিন তিনি যেহেতু 1 কি 2 দিনের ঝটিকা সফরে এসেছিলেন, তাই তিনি যে হোটেলটিতে উঠেছিলেন সেই হোটেলটি আর তিনি অত ভালো করে অত পছন্দসই করে দেখেননি, কারণ তার সঙ্গে তো তার ফ্যামিলি ছিল না, একা সিঙ্গেল থাকবেন তিনি। সেই জন্যে তিনি ওই 3 তলার ঘরটা, তাকে যখন বলা হয়েছিল যে এইখানে 3 তলায় একটি ঘরই ফাঁকা আছে, তো সেই ঘরটায় যদি আপনি থাকতে পারেন তো কোনো অসুবিধা নেই। তো সেই ভদ্রলোক ঠিক করেছেন, ভদ্রলোক বলছি কারণ ভদ্রলোকের নাম উনি বলতে বারণ করেছেন, তো আমি সেই জন্য ভদ্রলোক করেই বলছি। তো তিনি ঠিক করেছিলেন যে একটা রাত্রিরের তো ব্যাপার, তো যেভাবেই হোক রাতটা কাটিয়ে আর সকালে তিনি অফিসের কাজ করে একদম ফিরতি ট্রেনে উঠে পড়বেন। তো তিনি তার ব্যাগ ট্যাগ নিয়ে তিনি ওপরের ঘরে চলে গেলেন এবং একটু বসে বিশ্রাম করে বাইরে বেরিয়ে খাবার টাবার খেয়ে তিনি ঘরে ঢুকে সেদিনকে তিনি একটু কাগজপত্র, তার যা প্রয়োজনীয় কাগজপত্র, বিছানায় বসে, ঘরে ছিল একটা বিছানা, সেরম বিশেষ কিছু ছিল না, একটা টেবিল ছিল, আর এমনি একটা জানলা ছিল, ছাদের দিকের জানলা আর ছাদের দিকের দরজা। তো এই রকমই ছিল ঘরটা। তো এমনিতে ঘরটা ওনার খুবই পছন্দ হয়েছিল, কারণ ছাদটা খোলা আছে, খুব খোলামেলা হাওয়া ঢুকছে, আর এই জন্যে ওনার খুবই পছন্দ হয়েছিল। উনি কোনো দিকে আর না তাকিয়ে সোজা ঘরে ঢুকে গেছিলেন এবং যে সময় তিনি ঘরে ঢুকেছিলেন সেই সময়তে বিকালটা পেরিয়ে সন্ধে হয়ে গেছিলো, আর খেয়ে দিয়ে উঠে তিনি ঢুকে পড়ে বিছানায় আরাম করে বসে তার কিছু অফিসের কাগজপত্র দেখছিলেন। তো অফিসের কাগজপত্র দেখে কাজকর্ম করে উনি বলছেন যে আসলে পরের দিনে তাকে অফিসে যেতে হবে এবং সেই জন্য কাজটা একটু এগিয়ে রাখার জন্যে তিনি কাগজপত্রগুলো সব ঠিকঠাক করে তিনি শুতে গেলেন এবং তিনি শুয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়লেন। এইবারে ব্যাপারটা হয়েছে কি, ওনার ঘুমটা ভেঙে গেছে। ঠিক কখন ভেঙেছে উনি ঘড়ি দেখেননি, কিন্তু ঘুমটা ভেঙে গেছে এবং সেটা যে মাঝরাত্রির বোঝা যাচ্ছে। আর সেদিন ছিল প্রচণ্ড পরিমাণ গরম, এত গরম যে উনি আর থাকতে পারছিলেন না। বিছানায় শুয়ে পাখা চলছে তা সত্ত্বেও কুলকুল কুলকুল করে ঘেমে যাচ্ছিলেন। তো তিনি তখন উঠে ঠিক করলেন যে জানলাগুলো আর দরজাটা খুলে দেবেন, কারণ ছাদের দিকের জানলা খুললে এমন কিছু অসুবিধা নেই, আর ছাদের দিকের দরজাটা, তা একবার ভাবলেন যে দরজাটাও খুলে দেবেন, তারপর ভাবলেন যে না না, রাত্রির বেলায় খোলা ছাদে দরজা খুলে লাভ নেই, তার কাছে অনেক দরকারি কাগজপত্র আছে, তো জানলাটাই খোলা থাক বলে তিনি উঠে ছাদের দিকে জানলাটা খুলে দিলেন, দিয়ে তিনি বিছানার ওপর চুপ করে শুয়ে পড়লেন। এবার ছাদের দিকে জানলাটা দিয়ে অল্প বিস্তর ঠান্ডা হাওয়া আসছিল, ঘরের কোনো রকম ছোট আলো ছিল না। উনি বলছেন যে উনি আলো নিভিয়ে শুলেও ওনার কোনো অসুবিধাই ছিল না, তো তাকিয়ে রইলেন, কারণ তার ঘুমটা যেহেতু আসছিল না। তা উনি মনে মনে ভাবছিলেন যে এই এত গরমে মানে কিভাবে লোকে
কাজ করবে, মানে দুপুরের দিনে যেহেতু তার কাজ ছিল, এইরকম রোদ্দুরে কি করে কাজ করবেন ভাবতে ভাবতে উনি দেখলেন এক ভদ্রমহিলা ওই ছাদে একদিক থেকে আরেক দিকে গেলেন, ওই যে ওনার জানলাটা যেহেতু খোলা ছিল। তো এরপরে আবার দেখলেন যে ওই ভদ্রমহিলা আবার অপোজিট দিক থেকে, যে দিক থেকে এসেছিলেন সেদিকে গেলেন, মানে এক কথায় ভদ্রমহিলা পায়চারি করছে। তো এইবার উনি মনে মনে ভাবলেন সত্যি কথা, এই গরমে ছাদে পায়চারি করা ছাড়া কোনো উপায় নেই, নিশ্চয়ই ওই ভদ্রমহিলা অসুস্থ, হয়তো ওই জন্যে ঘরে থাকতে পারছেন না তাই পায়চারি করছেন, বয়স্ক লোক হয়তো ঘরে থাকতে পারছেন না তাই পায়চারি করছেন। তো এরপরে উনি চোখটা একবার বন্ধ করছেন, একবার খুলছেন, কারণ ঘুম তার আসছে না, অথচ শরীর অবসন্ন ক্লান্ত, বাইরে থেকে অল্প বিস্তর ঠান্ডা হাওয়া আসছে, ওই রকম একটা পরিবেশে ওনার চোখে একটা ঢুলুনি গোছের আসছে। তাই উনি দেখলেন যে যে ভদ্রমহিলা ছাদে পায়চারি করছিলেন সেই ভদ্রমহিলা জানলায় এসে একবার করে উঁকি দিয়ে আবার পায়চারি করছে। ঘরে হয়তো থাকেন, এবার নতুন যে ভাড়াটে এসেছে ওনার তো জানা নেই, কারণ উনি ঘর থেকে হয়তো বেরোন না, বয়স্ক লোক, তাই তিনি কৌতূহলবশত জানলা দিয়ে উঁকি মেরে দেখছেন। এদিকে ওনার ঘুম একদম আর আসছে না, যদি বা একটু ঢুলুনি এসেছিল তো সেটাও চলে গেছে, উনি ঘরে বসে ধূমপান করতে বসলেন। তো ওনার তো এমনিতেই নেশা ছিল, কিন্তু এই গরমে ঘুম যেহেতু আসছে না, অথচ শরীরে একটা ক্লান্তি, সারা গায়ে অসহ্য ব্যথা করছে, ট্রেন জার্নি হয়েছে, এই জন্য উঠে উনি ধূমপান করতে বসলেন। এবং ধূমপান করতে করতে দেখলেন যে ওই ভদ্রমহিলা পায়চারি করেই যাচ্ছেন, এবং উনি দূর থেকে এবার ঝুঁকে দেখছেন, জানলার কাছে আর না এসে। বেশ কিছুক্ষণ ধরে উনি ধূমপান করলেন, করে টোরেও ওনার ঘুম আর কিছুতে আসছে না। এরপরে তো প্রায় মানে অনেক রাত্রি হয়ে গেছে, তো উনি ঘড়িটাও যে দেখবেন অন্ধকারে সেটাও দেখতে পাচ্ছেন না। তো ইনি কি করবেন, উনি ঘরে পায়চারি শুরু করলেন এবং একটার পর একটা ধূমপান করে যেতে থাকলেন, কারণ ওনার নেশা, ঘুম আসছে না, এরম অচেনা জায়গা, যদি বা একটু ঢুলুনি এসেছিল, তাও ওই ভদ্রমহিলার পায়চারি দেখে ওনার মনে হলো সত্যি সত্যি এই ঘুম, মানে গরমে আর ঘুম তো আসছেই না, উপরন্তু পায়চারি করবেন, কিন্তু ছাদেও বেরোতে পারছেন না, কারণ ছাদে এক অচেনা কে ঘুরছে, আর রাত্রির বেলায় তাকে গেলেই জিজ্ঞেস করবে যে তিনি কোথা থেকে এসেছেন, কি আছে কাগজপত্র, উনি সেগুলো জানাতে চাইছিলেন না, সেই জন্য উনি আর ঘর থেকে বেরোননি। এইরকম অবস্থায় আস্তে আস্তে পূর্ব দিকের আকাশে হালকা আলো দেখা গেল। তো উনি দেখলেন যে একদম যে অন্ধকার ঘুরঘুরতি ভাবটা ছিল সেটা কেটে গিয়ে আবছা একটা আলো দেখা যাচ্ছে, মানে ভোর হতে চলেছে। তো তিনি নিজের মনেই নিজে ভাবলেন সারাটা রাত এই গরমে শুধু হেঁটে হেঁটে ঘরে পায়চারি করে করেই কেটে গেল, একটুও ঘুম হলো না। তো এরপর পাখির আওয়াজ শোনা গেল, তো শোনা যেতে উনি দেখলেন যে জানলার কাছে এসে দেখলেন যে ওই ভদ্রমহিলাও ঘরে ঢুকে গেছেন। তাহলে সকাল হয়ে গেছে, সকালের একটা ঠান্ডা স্নিগ্ধ বাতাস বইছে। তো উনি ভাবলেন যে এত সকালে উঠেই বা কী করবো, আর 1 ঘন্টার মধ্যে একটু শুয়ে নিই, তারপরে উঠে যা করার করব। তো উনি উঠে গিয়ে শুয়ে পড়লেন এবং এক ঘুমে 6:30 7টা বেজে গেছে। তো উনি উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে গেলেন, বেরিয়ে যাবেন। তো যে হোটেলের যে রিসেপশান সেখানে গিয়ে উনি ওনার যা যা পেমেন্ট করার ছিল করে দিলেন, সব দিয়ে টিয়ে উনি বেরোবার আগে জাস্ট একটা কথাই জিজ্ঞেস করলেন যে কালকে তো অসহ্য গরম পড়েছিল, ঘুমোতে পারেনি, তা ওই আপনাদের যে ওই বয়স্ক লোকটি যিনি থাকেন তারও খুব কষ্ট হয়েছে, সারা রাত উনি পায়চারি করছিলেন, তা আমার ঘরে পাশের ঘরে উনি থাকেন, তো আমার মনে হচ্ছিল যে ওনাকে একটু বলি, তো যাই হোক, তো উনি কি এখানে নতুন এসছেন না উনি এখানে থাকেন, না উনি এই বাড়িরই মালিক, সারা রাত দেখলাম ওনাকে পায়চারি করছে, মানে এরমভাবে কিছু কোশ্চেন উনি জিজ্ঞাসা করলেন। তো তখন বলছেন যে রিসেপশনিস্টরা খালি ওর মুখের দিকে তাকাচ্ছে। তো কি যে ব্যাপারটা উনি বুঝতে পারলেন না যে এরা কি কারণে, ওই ভদ্রলোক কি অসুস্থ না কিছু একটা তো ব্যাপার আছে, হয়তো মালিক, তাই জন্য ওর সম্বন্ধে মুখ খুলছে না বলে তিনি ওখান থেকে বেরিয়ে এলেন। এবার বেরিয়ে এসে ওই সামনের একটা চায়ের দোকান ছিল, উনি সেখানে গিয়ে 1 কাপ চা খাবেন বলে বসলেন। তো ওর সাথেই জিজ্ঞেস করলো যে এই বাড়িটায় ওপরের ঘরে কি থাকে দাদা? তখন সেই ভদ্রলোক জানালেন যে ওপরে আদপেও কোনো ঘরই নেই, এবং মাঝে একবার এক ভাড়াটে এসেছিল, সে তো 1 রাত্রিরও থাকেনি, সে সকালবেলা উঠেই বেরিয়ে গেছিলো, যদিও তার 5-6 দিন থাকার কথা ছিল। তো উনি বাইরে বেরিয়ে বলেছিলেন যে ওই ঘরে ভূত আছে বলে চলে গেছিলেন, তারপরেও আবার বন্ধই ছিল। তো যাই হোক, আপনাকে ওখানে মনে হয় থাকতে দিয়েছিল, কিছু বলেনি। এখন এই ভদ্রলোক বললেন যে উনি একদম পরিষ্কার চোখে দেখেছিলেন যে ওই ভদ্রমহিলা ওখানে ঘুরছিলেন,
এবং জানলা দিয়ে উঁকি মারছিলেন কিন্তু ঘরে ঢুকছিলেন না। সেটা কেন সেটা উনি বুঝতে পারেননি, তবে ওনার মনে হয়েছিল যে হয়তো কিছু একটা দৈব কিছু বা কিছু একটা যে তাকে ওই ঘরে ঢুকতে দিচ্ছিল না। হতে পারে কোনো ঠাকুরের ছবি বা তার কাছে থাকা কোনো লকেট বা ওই ধূমপান করছিলেন সেই কারণে, মানে কিছু তো কারণে উনি ঢুকতে পারছিলেন না, তাই বাইরেই পায়চারি করছিলেন এবং জানলায় বারবার উঁকি মেরে মেরে দেখছিলেন। তো এই ছিল ওই ভদ্রলোকের ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা। তো এইরকমই হোটেলে আরেকটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এবং যেটা আজকে নয় পরের ভিডিওতে শেয়ার করব। সেটা হয়েছিল টাটার একটি হোটেলে এবং সেটাও 3 তলার ঘরে, এবং সেই অভিজ্ঞতাটা ছিল আরও ভয়ঙ্কর, সাংঘাতিক ভয়ঙ্কর একটি ঘটনা। তো আজকে আর নয়, পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি সেই ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, আর কাকলির ক্যানভাসের সাথে থাকো। আজকের ঘটনা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটাই অনুরোধ রইল, কাকলের ক্যানভাস চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং নতুন নতুন ঘটনা শুনতে থাকো। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ। আমার সমস্ত ভিউয়ার্সে জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ। এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছো। তারা হলেন মায়া সরকার এবং ফান্টুস। এছাড়াও আগের কয়েকটি ভিডিওতে কমেন্ট করেছো দীপান্বিতা দাশগুপ্ত। তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই।